দুপুর এবং রাতের জন্য বেশি করে রান্না করে রেখে আজকে একটা অনেক দিনের শখের জিনিস কিনতে যাব। তো দুপুরে আজকে রান্না করছিলাম হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, সাথে ছিল ওল ভর্তা আর মিষ্টি কুমড়া ভাজি। তো পুরো ভিডিওটা দেখবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। তো সকাল থেকেই তো ভিডিওটা শুরু করলাম। আজ কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি চলে আসলাম এদিকে নাস্তা বানাতে। তো আমার ছেলেমেয়ের এই নাস্তাটা এতটাই পছন্দ হয়েছে যে কয়েকদিন সকালবেলায় একটানা এই নাস্তাটাই বানানো হচ্ছে। তো এখানে ডিম, দুধ আর চিনি ফেটিয়ে নিলাম। তো এবার পাউরুটিগুলো চুবিয়ে ভেজে নিচ্ছি তেলের উপরে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নাস্তা করার পরে এদিকে হচ্ছে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ছেলেকে এখানে খেলতে দিয়ে গেছিলাম। ছেলে খেলতে খেলতে আবার মোবাইল দেখতেছে, তো একা একাই খেলা করতেছে। এদিকে রান্নাঘরে চলে আসলাম আমি। রান্নাঘরে এসে এই তো একটা ওল আনছিল আপনাদের ভাইয়া, ওলের অর্ধেকটা আমি ভর্তা করছিলাম। খুবই মজা হয়েছিল, এই জন্য আজকে আবারও ভর্তা করব। আর কালকে যে 2টা ইলিশ মাছ নিয়ে আসছিলাম, তো মাছ দুইটা আমি একসাথেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে একটা হচ্ছে রান্না করব আর একটা রেখে দিব। আর এই তো মিষ্টি কুমড়াটা কয়েকদিন হয়ে গেল আনছে আপনাদের ভাইয়া, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে আজকে ভাজি করব, অল্প একটুই ছিল। আর এই তো ভাতের মধ্যে আমি ওল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখানে সরিষা, তারপরে কাঁচামরিচ আর লবণ প্রথমে বেটে নিলাম, তারপরে এই তো ওলটাও বেটে নিলাম একসাথে করে। এবার হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিলাম তেলের উপরে। তো এবার হচ্ছে বেটে ভর্তা করে নিব। ওল ভর্তা কিন্তু আমরা এইভাবে সরিষা দিয়েই করি। তারপরে এই তো সরিষার তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিলাম। আর এই ওল ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়, আপনাদের ভাইয়ার খুবই ভালো লাগছে, এই জন্য আজকে আবারও এইভাবেই ওল ভর্তাটা করলাম। তো তারপরে এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে থেকে আসার সময় টেবিলের জন্য একটা কাগজ নিয়ে আসছে, টি টেবিলের জন্য। তো সেটা পেরে দেখতেছিল ঠিকঠাক হয়েছে কিনা। আর এই তো ছেলে মেয়ের জন্য এখানে পাউরুটি, জুস আরও কি নিয়ে আসছে। তো মেয়ে ঘুমিয়ে গেছে, আর এই তো ছেলেকে আমি হচ্ছে খাবার খাইয়ে দিচ্ছি। তারপরে এই তো চলে আসলাম রান্না করতে। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো আগে ভেজে নিচ্ছি। তো এদিকে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি, এটা হচ্ছে বেটে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছটাও কেটে ভালো করে ধুয়ে রাখছি। তো মিষ্টি কুমড়োগুলো আস্তে আস্তে ভাজা হতে হতে কিন্তু আমি এদিকে মশলাগুলো বেটে নিয়েছি। আর এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে একটু বেশি করে রান্না করতেছি, কারণ আজকে সন্ধ্যার দিকে একটু বাইরে যেতে হবে একটা জিনিস কিনতে। তো ভিডিওর প্রথমে একটুখানি আপনারা দেখে নিয়েছেন, তো বিস্তারিত পুরো ভিডিওটাই শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে মশলাটা বেটে নিয়ে তারপরে মাছটা হাতে মেখে পরিমাণের থেকে একটু বেশি পানি দিই, কারণ এই ইলিশ মাছ রান্নার ঝোলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, মাছগুলো থেকেই যায়, ঝোলটা শেষ হয়ে যায়। তো মিষ্টি কুমড়া ভাজি শেষ করেই তো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। তারপরে দুপুরে কাজকর্ম সেরে গোসল করে তারপরে এই তো খাবার খেয়ে নিচ্ছি আমি। তো আমি ইলিশ মাছের ঝোলটা খেতে খুবই পছন্দ করি। আর এই তো রাতের বেলা মানে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে সে হচ্ছে মাছ দিয়ে খাবে না, তাকে একটা ডিম ভাজি করে দিয়েছি। আর এই তো মিষ্টি কুমড়া ভাজি দিয়েছি। পরে বলল যে সে মাছের ঝোল দিয়ে খাবে। মাছ খায় না কিন্তু ঝোলটা খায় আর কি, ঝোলটা খুবই পছন্দ করে। তো এখন তাকে এই তো মাছের ঝোলটা দিয়ে দিব। আর অনেকগুলা হচ্ছে অ্যালোভেরা গাছ নিয়ে আসা হয়েছে, গাছগুলা হচ্ছে মাটি নেই বলে লাগাতে পারতেছি না। তো কালকে হচ্ছে মাটি নিয়ে আসতে যাব, তারপরে গাছগুলো লাগাবো। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইকে খাবার দিয়ে দিছিলাম, তো সে হচ্ছে যখনই খাবে ছেলে মেয়েকে নিয়ে একসাথেই কিন্তু খায়। তো এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছে, আবার মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ হলে আমরা এখন বাইরে চলে আসলাম একটা মেশিন কেনার জন্য। সেলাই মেশিনটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আপনাদের ভাইয়া কিন্তু কিনে দিতে চেয়েছিল। আমি আসলে সেলাই করতে পারতাম না, এর আগে একটু কাজ শিখছিলাম কিন্তু মেশিন চালাতে পারতাম না। তো আজকে বললো যে চলো কিনে দিই, তারপরে বাসায় থাকলে এমনিতেই শিখে যাবে। তো যাই হোক, একটা মেশিন এখান থেকে পছন্দ করে নিলাম। আর সবই পার্টেক্সের টেবিল ছিল, তো আমরা একটা কাঠের টেবিল নিব। পার্টেক্সের টেবিল কিন্তু ছোট হয়, তো কাঠের টেবিল একটাই ছিল, একটাই আমরা নিয়ে নিছিলাম। তো তারপরে বাসায় আসার পরে আপনাদের ভাইয়া হচ্ছে সেটিং করতেছিল, সেটিং করে কিন্তু আপনাদের ভাইয়া সব কাজই পারে, মেশিন চালাচ্ছিল, মানে আমাকে শিখাচ্ছিল। তো এখানে মেশিনের জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু একসাথে কিনে নিয়ে আসছি। মেশিন ঢাকার জন্য হচ্ছে একটা বক্সও নিয়ে আসছি। তো এই মেশিনটা আমরা নিয়েছি। তো আপনারা কেউ যদি দাম জানতে চায় কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে বলে দিব। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।